আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিয়া, আমি আল্লাহরে যদি দুকা দেওয়ার চেষ্টা করিলাই, দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া, দুনিয়ার দন দৌলতর মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারের মহব্বতর মধ্যে ফরিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে জমিন দুকা দিলাই, আমি আল্লাহ খুঁয়া দিয়ার ও জমিনে তাহাদেরকে একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। দল চরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সব কিছু আল্লাহ আমারে দিছে, হয়তো আমি লইয়া যাই মুরবাই। তোমার পূর্বা পুরুষের দিকে খবর লও চাই, তোমার দাদাও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন, তোমার দাদিও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন, তোমার মাও খালিয়াতে চলে গেছেন, তোমার বাবাও খালিয়াতে চলে গেছেন। একদিন তুমিও যাইবা, তোমার গাড়ির জায়গাত গাড়ি থাকবো, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, দুনিয়ার প্রত্যেকটা সম্পদগুলা তোমার সম্পদের জায়গাত থাকবে রে ভাই। মগর তোমার আত্মীয় স্বজনে, তোমার আওলাদে তোমার 3 টুকরা সাদা কাফন লাগাইয়া, সাদা কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো নাই, কলার থাকতো নাই, সাদা কাফনের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো নাই, বিনা পকেটওয়ালা, বিনা বুতামওয়ালা কাপড় দিয়া তোমার আমার আত্মীয় স্বজনে, তোমার আমার আন্দার কবর তৈয়া এইবারে ভাই ওলা এক কবরের গাড়াত তৈবা। অথচ ঠান্ডার মৌসুমে কোনো জায়গার মধ্যে তোমার আমার মতো মানুষ যদি ঘুমায়, খলিঞ্জার টুকরা মা যদি তখন ভাই তখন বোন তখন ঠান্ডার মাঝে বারবার খবর লইন, তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুষক লাও, তোমার শরীর যদি ঠান্ডা লাগে সোয়াটার লাগাও, তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুমি ব্ল্যাঙ্কেট গাদ দিয়া তুমি ঘুমাও। অথচ অন্ধকার কবর আপনার আমার মতো মানুষের তৈয়া আইবা, কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, মা একটাবার চিন্তা করতা নাই, বাবাও করতা নাই। দুনিয়ার হাজারো বন্ধু লইয়া কত নাফরমানি করলাই, কত বান্ধবী লইয়া কত গুণা জমিনের মধ্যে করলে রে যুবক, একটা বার্তা বালিশের লগে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখছাই, মারা যাওয়ার বাদে ওটা বন্ধুয়ে কি তোর জিয়ারতে একটাবার যাইবা, ওটা বান্ধবী কি তোর জন্য কোরআন খতম করাইয়া দোয়া করাইবা, ওই বালিশটা কি তোমার ব্রেইনে তোমার আনসার দিব না। দুনিয়ার যতটা বন্ধুরে রেস্টুরেন্টও খাওয়াইলাম, যতটা বান্ধবীরে লইয়া পার্কর মধ্যে ঘুরাত গেলাম, ইতাই আমার খবর লওয়া তো দূরের কথা, ইতা অন্য বেগানা পুরুষ লইয়া আপনার বিভিন্ন ফুর্তি করবা, হৌটি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক জাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা বিলাইপুর কেন গোটা খাটলিছরা সমষ্টির আলিম হল এক জায়গাটা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোমার আমার মতো জাররা পরিমাণ গুনাহ লইয়া জানেওয়ালা মুসলমানের কবর আল্লাহ জাহান্নামর গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায়, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া খুইয়া যে যার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আলিমর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহ তোমার সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর খান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু তোলে কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নিল রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগু সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লোক খুলে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তান্তান্ডে দুশিয়া লাভ নাই বরাবরের মাইকু ওলা কোনো ঘরে যদি বাংলাদেশ গেলে বালা বালা স্ট্যান্ড হইবা ইন্ডিয়া তারিতার নামগঞ্জ নাই এখন হাইলাহান্দি তো বৈশ্য তুই এখন আনছ নৌ শেষ আমার বাইরে হইয়া দেয়ার এটা সার্ভিস দিতে হইলে বালা সামান রাখিও মানুষের নিবার উদি হবে শরীর করবায় হয় সার্ভিস দিতে হইলে বালা জিনিসের দরকার না নিবাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের 30 নম্বর ফারার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতায় তোমার উম্মত হলে যদি জমিনটা অগ্রাধিকার দিলাই অর্থাৎ দুনিয়ার ব্যবসার অগ্রাধিকার দে দুনিয়ার রাজনীতির অগ্রাধিকার দে দুনিয়ার বিজনেস বালাখানারে যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই দুনিয়ার দৌন দৌলতের অগ্রাধিকার দিলাই দুনিয়ার বাজারটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে খয়ার এদের ঠিকানা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ ওলা এক দুজখ যাইবা দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদে যখন আল্লাহর লগর মহব্বত ফাউরিয়া আল্লাহর লগর সম্পর্কে ফাউরিয়া নবীর লগর মহব্বতরে জমিনের মধ্যে ত্যাগ করিয়া পৃথিবীর দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের জমিন খানো মহব্বত লাগায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ ও দুনিয়ার তোম সন্তান হল দুনিয়া ইখান আখিরাতর বাজার এই বাজারের মধ্যে যাওয়ার বাদে তোমার চৌকর হেফাজত করিও তোমার জবানের হেফাজত করিও তোমার প্রত্যেকটা বডির হেফাজত করিয়া আমার আল্লাহর লগে মহব্বতর সম্পর্ক যদি তুমি লাগাও আমার আল্লাহর লগে প্রত্যেকটা সম্পর্কর তার যদি তোমার ক্লিয়ার হয়ে যায় দুনিয়ার তুমি সম্মানী হইবা ইজ্জতি হইবা আর আখিরাতের ময়দান আল্লাহ ইজ্জতি আর সম্মানী বানায়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইব হো সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিলায় দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডরে যদি অগ্রাধিকার দিলায় আল্লাহর দিনরে যদি পিছনে ফেলাইলায় আল্লাহর কালামর হুকুমরে যদি পিছনে ফেলাইলায় আল্লাহর নবীর সুন্নতরে যদি পিছনে ফেলাইলায় উলামা আখলর লগর সম্পর্ক যদি পিছনে ফেলায় এক কথায় দিনে ইসলামের যতগুলা কালচার আছে ব্যবহার আছে দিনে ইসলামের যতগুলা আখলাক আছে ওইগুলার যদি পিছনে ফেলায় আমি আল্লাহ কইয়ার তোমাদের মতো মানুষের ঠিকানা জাহিম নামক দুজখ নাউযু বিল্লাহ কোন জাহান্নাম যাইবা কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ আল্লাহ ওই জায়গার মধ্যে এত নরম এক সুর দিয়া দিল এত মহাব্বতের এক সুর দিয়া দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল আমার মহাব্বতের বান্দা হল আমার মহাব্বতের বান্দি হল তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো
আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কেন ঘোষণা করিয়া দিলা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামর যে লাকড়ি আমি আল্লাহ বানাইলাম। কারণ দুনিয়াত আগুন জ্বালাইতেও লাকড়ির প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় রে ভাই। আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে মানুষের প্রয়োজন রাখছি, এর লাগি জাহান্নামের লাকড়ি মানুষ আর ফাতর। নাউযু বিল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনা খানো তুর পাহাড়ের মধ্যে রওনা দিলে আল্লাহর লগে খতবা কথন করবার লাগিয়া। প্রতিমধ্যে রাস্তার মধ্যে শোনা যায় একজন না বালিকা বাচ্চে, 8 বছরের না বালিকা বাচ্চে বড় বড় কান্নাকাটি করেন। নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় খান্তা গোপন করিয়া ও মেয়ের বাড়ির সামনে গিয়া এখন, ও মা তুমি কোন কারণে খান্দরায়? আল্লাহর বান্দিয়া নবী মূসার না চিনিয়া দমক দিয়া কইল, রে বাবুরা বেটা, আমি যে তার লাগি খান্দি আর আমার খান্দা তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই। নবী মূসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি আমি জবানার জলিলুর কদর নবী মূসা আলাইহিস সালাম তোমারে কইয়ার, যদি একটা বার্তা যদি তোমার দিলের কথা খান্তা আমার সামনে তুমি শেয়ার করতাই, তাহলে যতটুকু পারি তোমার সাহায্য আর হেল্প করমু। মাসুম বাচ্চা লগে লগে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ নু কইছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাকড়ি আল্লাহ মানুষ আর ফাতর বানাইলা। ও নবী মূসা আলাইহিস সালাম, আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমারে জাহান্নামও দিলাই, আমি তো খসমা মানুষ, দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ কারেন্টর শর্ট আমি সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ আংটার আগুন আমি সহ্য করতে পারি না। এই আল্লাহ যদি আমারে জাহান্নামও দিলায়, আমার মতো মাসুম বাচ্চা কিভাবে জাহান্নামের আগুন খান্তা সহ্য করমু? নবী মূসা আলাইহিস সালাম ফরমান, ও আল্লাহর বান্দি, আমি তোমার ওয়াদা করিয়া খান কথা কইতাম ফারিয়ার, কোনো না বালিক ছেলে আর মেয়ে যদি জমিন থেকে বিদায় নেই, আল্লাহ এরারে কোনো দিন জাহান্নামও দিতা নাই। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আনসার দিল, জবাব দিল, ও নবী মূসা, আমরা মা হলে ফাঁক করে আগুন ধরাই, ইটাত লাকড়ি চুলা আছে নি ভাই? লাকড়ি চুলা, লাকড়ি চুলাত মা বনিতে আগুন ধরাইতে দেখবা ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দেন দেন না, কিতার লাগি আগুন জলদি ধরত। জামাইয়ের কুদাম শুনতাম না, হরির কুদাম শুনতাম না, হরুর কুদাম শুনতাম না, ও জলদি আগুন ধরাইবার লাগি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দেন। ও নবী মূসা আলাইহিস সালাম, আপনি কইলাই আল্লাহ মাসুম বাচ্চা বাঞ্চিত্তরে কোনো দিন জাহান্নামও দিতা নাই, তাহলে দুনিয়াতে আমার মা যখন ফাঁক করে আগুন ধরায়, ও সময় দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আগে আগুনের মধ্যে দেন, চুলার মধ্যে দেন, যাহাতে জলদি করিয়া জমির মধ্যে আগুনটা ধরতে পারে। ও নবী মূসা আলাইহিস সালাম, সামান্য ভাত রান্না করবার লাগি, তরকারি রান্না করবার লাগিয়া যদি আমার মায়ের ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা যদি চুলার মধ্যে দিতে পারেন, জাহান্নাম আল্লাহ কোটি কোটি মানুষে জ্বালাইতা। এই জাহান্নামের আগুন জ্বালাইতে যদি আল্লাহ আমার মতো মাসুম বাচ্চা গোটা জাহান্নামও দিলাই, আমার মতো মানুষে তো জারিতে পারতাম না। নাউযু বিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি, আমি যখন আল্লাহর আদালতর সামনা খানো যাইমু, আল্লাহর সঙ্গে কত বা কতন যখন আমি আল্লাহর আদালতর সামনে গিয়া করমু, তখন তোমার ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম না দেন। সুবহানাল্লাহ। সামান্য আগে যাই গিয়া দেখুন একটা ফাতর নামক মখলুকে বড় জবর খান্নাকাটি করে। দলচরার মুসলমান হয়তো প্রশ্ন করতে পারো, দুনিয়ার জমিন পাথরে আবার কেমনে খান্নাকাটি করে? যাহারা মেঘালয়ে গিয়েছেন, বিভিন্ন স্টেটে গেলে যখন ফাত্তর ভাঙ্গা হয়, ফাত্তর কুয়ারি কুদা হয়, তখন দেখা যায় চতুর্দিক থেকে বিভিন্ন লাইনে পানি ফোরেট দেওয়ায়, ওগুলো তাহলো চকুর পানি। আল্লাহ যেই দিন এই আয়াতের করিমা নাযিল করিয়া ঘোষণা করিয়া দিছিলা, জাহান্নামর লাকড়ি মানুষ আর ফাতর বানাইমু, ওদিন তাকিয়া ফাতর এখন অবধি খান্নাকাটি করে, কিয়ামত পর্যন্ত খান্দাকাটি করব। নাউযু বিল্লাহ। ফাতরের খান্না দেখিয়া নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, আল্লাহর মখলুক ফাতর,
তুমিও কোন কারণে তো হাজারিয়ার খান্না খাটি খড্ডায় আল্লাহর মখলুক ফাতরের জবান আল্লাহ খুলিয়া দিলা সঙ্গে সঙ্গে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নুখই দিছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের ফাতর লাখরিয়ার মানুষ জাহান্নামর লাখরি মানুষ আর ফাতর বানাইবা খোসাইন দেবা নবী মুসা আল্লাহ আমার মতো ফাতরটা যদি মানুষ নামক বেয়ান্তা চললোকে যদি বান্দিয়া জাহান্নাম দিলাই আমি তো কোনো সময় জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না দলসরার মুসলমান একটাবার চিন্তা করো বিল্ডিং বানাইলে বালাখানা বানাইলে যা কিচ্ছু জমিনও বানাইলে মেশিনে কেশারে ফাতরের টুকরা টুকরা করে মানুষে মার তুলদি বাইরে টুকরা টুকরা করে একটা দিনও ফাতরের কোনো আওয়াজ পর্যন্ত হওয়া গেল না অথচ মানুষরে তাপ্পর মারলে মানুষে দমক দিলায় মানুষরে কুদাম দিলে মানুষে পর্যন্ত জবান দিয়ে কুদাম দিলায় ফাতরের মতো মখলুকেও ডরায় আল্লাহর নাফরমান বান্দা যখন নাফরমান হয়ে দিব এগুর লগে জাহান্নামও যাইতো ফাতরে চায় না নাউযু বিল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ রব্বুল আলামিন আরো তোর আগে গিয়া ফরমাইন নবী জাহান্নামর গেইটর মধ্যে যেন সিকিউরিটি তা হওয়া জাহান্নামর যেন দারোগা তা হওয়া এন বড় ভয়ঙ্কর এক মানুষ তা হওয়া এন চেহারাই কান খালা তা হব এন চৌকিগুণ আংটার মতো লাল থাকবো এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না রাই পরিমাণ কোনো মহব্বত থাকতো না জাহান্নামর মানুষের জাহান্নামর ফরিস্তারে দেখার লগে লগে জাহান্নামর মানুষ বেহুশ হয়ে যাবা নাউযু বিল্লাহ আরে ভাই জাহান্নামর ফরিস্তার কেমন মায়া থাকবো আল্লাহ যে মালাকুল মৌত দিয়ে আমরা দান কবুল করাই ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই কবি বলেন সে তো নামে আজরাইল যারে হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল এই তো আজরাইল আলাইহিস সালাম বাপ তাকি ফুয়ারে আলোক করেন ফুয়ার তাকি মারে আলোক করেন ফুরির তাকি বাপরে আলোক করেন সন্তান তাকি মা বাবারে আলোক করেন মা বাবার তাকি সন্তানরে আলোক করেন স্বামীর তাকি স্ত্রীরে আলোক করেন স্ত্রী তাকি স্বামীরে আলোক করেন একটা সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মৌতে খেউর দিন না রে ভাই আল্লাহ যেই হালত যেই টাইমে যেই সিস্টেমে পৃথিবীর মানব জাতির মৃত্যু নির্ধারিত করছেন ও সেম টাইম টু টাইম গিয়ে মালাকুল মৌতে আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা হৌ সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামে তো ভয়ঙ্কর কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাত্তালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব দুনিয়ার মানুষ জাতি দুনিয়ার মোমবাতি সহ্য করা যায় না দুনিয়ার কারেন্টের শর্ট সহ্য করা যায় না রক্ত আর মাংস লইয়া আল্লাহ যখন জাহান্নাম দিবারে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের গভীরতা যদি কোনো মানুষ একটাবার দেখতো রে ভাই জাহান্নামের গভীরতার ব্যাপারে যদি একটাবার কোনো মানুষ চিন্তা করতো এই মানুষে গুনাহ করা তো দূরের কথা কোনো মানুষে বান্দিয়াও তারে গুনাহ করাইতে পারলো না অনেক সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আমার আয়াতরে অস্বীকার করবায় আমার হুকুমরে যারা অস্বীকার করবায় আমার কোরআনের বিধানরে যারা অস্বীকার করবায় বিধান কাহাকে বলে রে ভাই আজ হাজারো মুসলমানে হারাম খায় সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় হাজারো মুসলমানের যুবকে সামান্য পয়সার লোভ ভরিয়া ড্রাগসের ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে গাঞ্জার ব্যবসা করে যেগুলা শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম শুধু চূড়ান্ত পর্যায়ে আসাদুল হারাম নাউযু বিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব তিনটা আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব এরা বিনা হিসাবে জন্নত যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আলোচনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জন্নত যাইবা
বিশ্বনবী বলেন, মান আকালা তয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাহ। এক নম্বর, যে মুসলমানের জিন্দেগি বর হালাল খাইব, হালাল রিজিক তার পেটের মধ্যে ঢুকাইব, হালাল ব্যবসা বাণিজ্য করব, হালাল তরিকা ইনকাম জমিনের মধ্যে করব রে ভাই, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এক লুকমা পরিমাণ কোনো মানুষে যদি, লুকমা কাহাকে বলে, অর্থাৎ একটা বাতর দানা পরিমাণ যদি কোনো মানুষে হারাম খাইলায়, একটা লবণের দানা, একটা চিনির দানাও যদি কোনো মানুষে হারাম খাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়াগুলা আল্লাহর আদালত কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, মুফাসসিরে কেরামগণ বলেন, এই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার মতো নাফরমান জমিন থেকে বিদায় নিয়ে যাও, গোটা আসামর মেসা বকল এখানো করিয়াও খাম হইতো নাই। আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আমরা সমাজও হারাম খানেওয়ালার সংখ্যা বেশ না কম ভাই? 99% বেশ আমরা সমাজ। এর লাগি তো নবীজি ফরমাই, কিয়ামতের আগে 73 ফিরকা হইবা উম্মতে মুহাম্মদীর। কয় ফিরকা বলেন? কয় ফিরকা? দল। ফিরকা মানে দল। 73 দল হইবা। এর মধ্যে 72 দল একদম ক্লিয়ারলি জাহান্নামী, আর 1% যারা, অর্থাৎ এই সমাজের মানুষে, এই জমানার মানুষে 99% মানুষে হারাম খায়, 1% মানুষ দিনদার মুত্তাকি পরহেজগার তাহার কারণে আইজ দুনিয়া জেলা আসলো পরিচালনা হইয়া যার। হও সুবহানাল্লাহ। আরো দূরে হও সুবহানাল্লাহ। আল্লাহ আমরা 73 নম্বর ফিরকার অন্তর্ভুক্ত করুক। কও আমিন। ও 73 নম্বর ফিরকার মানুষ জাহান্নামে যাইবাই, জান্নাতে যাইবার, বাকি সব জাহান্নামী। এখন আমরা সমাজে সুদখোরের সংখ্যা কম না বেশ? জিনাকুরের সংখ্যা কম না বেশ? গাঞ্জাকুরের সংখ্যা কম না বেশ? ড্রাগস ব্যবসায়ী কম না বেশ? শরীয়তের হুকুম হইল, যে যুবকে, যে মুরব্বিয়ে, যে পুরুষে ড্রাগসের ব্যবসা করবায়, এরে মহল্লা থেকে বয়কট করা, এর জনতা বয়কট করা, এরে আমরা এতদ অঞ্চলের কবরিস্তানের ভিতরে এর মতো নাফাক আর কুলাঙ্গারের দেহরে দাফন করতে না দেওয়া রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। এই ড্রাগসের কারবার, হিরোইনের কারবার, এটা দেশদ্রোহী, সরকার বিরোধী, দেশ বিরোধী কাজ ও কর্মগুলা। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা মানব জাতির লোকে ভালো ব্যবহার করিয়া, দিন প্রতিষ্ঠা করিয়া, হালাল বিজনেস ব্যবসা বাণিজ্য করিয়া দুনিয়ার তাকে জন্নত যাওয়া। হও সুবহানাল্লাহ। লাগে এতদ অঞ্চলে যদি কোনো মুসলমানের সুদ খায়, এতদ অঞ্চলে যদি কোনো মানুষের ড্রাগসের ব্যবসা করে, এর জনতা বয়কট করেন। এই মসজিদের মহল্লার 1 নম্বর দায়িত্ব এর জনতা বয়কট করা। নাম্বার 2, এর হরুতা মসজিদ থেকে বঞ্চিত করা, এর নামাজ থেকে বঞ্চিত করা, সমাজ থেকে বঞ্চিত করা। ইলা যদি কোনো ব্যবসায়ী সমাজও থাকে, আমি ইনশাআল্লাহ কসম খাইয়া হইয়া একটা যুবক ড্রাগস খানেওয়ালা মানুষের জনতা বয়কট করো কুয়া কিয়ামত পর্যন্ত বিলাইপুর থাকি লইয়াম, ইভেন মিজোরামের তল পর্যন্ত কোনো মানুষের ড্রাগসর নাম নেওয়ালা মানুষ তোকে ভাইতে না। ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা? নাকি জনতা বয়কট করেন? এমনি ওয়াদে হইতো না। হৌ ফেলা হয়েছি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল, ওদের পাশে জয়। এই সমাজ আমরা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে না, শুধু কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমরা বেহতরিন আশরাফুল মাখলুকাতর ভিতর তাকিয়া বেহতরিন উম্মতে রূপান্তরিত করছে। আওয়াজ দিয়া হও সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হও সুবহানাল্লাহ। আমার মাথায় রাগ করছরানি? ড্রাগসের ব্যবসা ইসলামে সাপোর্ট করেনি, মুসলমানের সাপোর্ট করেনি, তাই আমরা সাপোর্ট করতাম কেনে? ইলা কোনো মানুষের ড্রাগসর হারাম, ব্যবসার টেকা হারাম, মসজিদও লাগানি হারাম, মাদ্রাসাত লাগানি হারাম, মেসাবরে দেওয়া হারাম, মিসকিনরে দেওয়া হারাম, অনলি ফর এভরিথিং হারাম। কোনো লাইনে এগো হালাল হয় না। এই আমার সমাজে বুঝেনি, সামান্য টেকার লোক 500 টাকা 1000 টাকার বান্ডিলর লাগিয়া নিজের ইমান বেছিলায়, নিজের জাতিরে সমাজে কলঙ্কিত বানায়। অথচ যে সময় কোনো পুলিশে ধরে, তখন পেপার পত্রিকাওয়ালা কিছু মুনাফিক মার্কা নিউজ চ্যানেল আছে, এরা মুসলমানের নাম মেনশন করিয়া গোটা জাতিরে কলঙ্কিত করে।
এর লাগে আমরা এনি প্রবলেম তাই কোনো অসুবিধা নেই মাতে বাইরায়নি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ওই আর জেলা আসলো লাগতো আমি ফাউট হইলে ডাকে বুঝাইছি আমি আপনার ওয়ার নামাই মানে হে পড়ি দিব দশ হে পড়ি আস তার হবত নাই ঠান্ডা তার হবত গিয়ে আস লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া ফয়লা ই অঞ্চলের মুরব্বী অখলর কাছে আমার আরও দইব যে আপনারা ড্রাগস ব্যবসায়ী মানুষরে সমাজটা কি বয়কট করতা না সমাজের ভিতরে রাখতা মাতই না খানে ও 2-4 জনে মাথরায় বাকি কিন্তু তলে তলে কোনো কানেকশন আসেনি এর লাগিয়া আমরা নিজরে বাঁচাইতাম ও ভাই আমরার কারণে গোটা দুনিয়াত শান্তি আইছে আজ অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারে বলে তারা ফেমাস কে কইল ফেমাস আজ থেকে 1444 বছর আগে যেই দিন বিশ্ব নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর 570 বছর বাদে জমিনে আগমন করছেন এই জমানা আসলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জমানা যে জমানাত বাফে তার ফুরিরে জীবিত অবস্থায় হত্যা করতো মায়ে ফুয়ায় ফুরিয়ে জামাইয়ে এক লোকে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বিকালবেলা কাপড় কুলিয়া লেংটো ইয়া আল্লাহর খানায় কাবা তোয়াফ করতা খো নাউযুবিল্লাহ ও সমাজের মানুষের সভ্যতা শিকাইছে দ্বীনে ইসলামে খো সুবহানাল্লাহ কে শিকাইছে আওয়াজ দিয়া খো কে শিকাইছে আই আমরা শিকানি তাইবা আমরা পুরো শিক্ষা আমরা পুরো মানবতা জানি না আমরা পুরো জানি না দুনিয়া সব চাইতে আধুনিকতা পুরো থাকতে আমরা শিকাইতা বলে ইসলাম পুরো মানবতার ধর্ম না তো ইসলাম কিয়র ধর্ম তোমার মন্ডুর ধর্ম নেই হ্যাঁ ইসলাম তো মানবতা নিয়ে এসেছে আজও মানবতা নিয়ে থাকছে ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত ইসলাম মানবতার পরিচয় দিয়ে যাবে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার তুমি দেন আমরা শিখানি তাইও না আমরা গেছটা কি শিখো কারণ এই ভারতের মানুষে এক যুগে ভাত্তাত খাইছেন ভাত্তা ডাকিছই এক যুগে এই ভারতের মানুষে ভাত্তাত খাইছেন ভাত্তা ডাকিছেন ভাত্তা হিন্দিছই ও ভারতের মানুষের ভাত্তা থেকে প্লেটও খাওয়া শিকাইছে মুসলমানে ও ভারতের মানুষের ভাত্তা থেকে কাপড় ফিন্দানি শিকাইছে মুসলমানে ও ভারতের মানুষের ভাত্তা থেকে লেট্রিন করা শিকাইছে টয়লেট আর বাথরুমও খাও সুবহানাল্লাহ আমরা শিকাইবে মানবতা ভাই খানো আইলে তো মানবতার বই লইয়া আমরা এখানে এক বই আছে কালামুল্লাহ কিতাব আছে ভাই কালাম এর চাইতে বড় কিতাব আজ পর্যন্ত আসেনি কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ আর আমরা শিকানি তাইও না আমরা বহুত শিখছি আমরা শিখি কি অত বড় হয়েছি বলা না তুই না ডরা রায়নি আমরা শিখি কি অত বড় হয়েছি আমরা শিকানি লাগতো আমরা মানবতা শিকাইছে কালামুল্লাহ আমরা মানবতা শিকাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর লাগে আইজ পৃথিবীর অন্যান্য কান্ট্রিত মানুষ হত্যা লীলা চললেও মুসলমানের ভিতরে কোনো হানা মানুষ মারামারি হয় না হাজারো দুশ্মনে আমরা ক্ষতি করলেও রাত 12টায় কোনো দুশ্মন আমরা বাড়িতে গেলে আমরা তার আহ্বান করি কারণ এই সময় বুঝি বিশ্ব নবীও কইছেন কোনো দুশ্মন রাত 12টায় তোমার ঘরে আইলেও তার মেহমানদারি করা তোমার ওয়াজিব আর এটা একমাত্র শিক্ষা দিছে একমাত্র ইসলামে কও সুবহানাল্লাহ তুমি দেন শিক্ষা দিছো না আমরা ইসলামে দিছি আর আমরা সামনে ফুটানি মারানি তাইও না আমরা ও ফুটানি দেখছি আমরা বহুত ফুটানি দেখছি অর্থাৎ মুসলমান শান্তি দুনিয়া শান্তি আর মুসলমান উশৃঙ্খল হইলে দুনিয়া উশৃঙ্খল এর লাগে আমার যুবক ভাইয়েরা মেহনত করিয়া পরিশ্রম করিয়া হালাল ইনকাম করো খানিতো আরাম পাইবাই ঘুমাইতেও শান্তি হইবা এক্সাম্পল হিসাবে এখন কথা হয় যদি মাইন্ড করো না 2025 চলেননি 2023 রমজানও আমি এক জায়গায় গেছিলাম আমার মাদ্রাসার লাগি আমার এরিয়া মনে হয় আমার বাড়িটা কি 25 কিলোমিটার ভিতরে আমার বাড়ি তো বাংলাদেশ বর্ডার একদম ওখান থেকে আমি রাত্রে গেছি তারাবিহ নামাজ পড়ি এক জায়গা আমার খুব খাস মানুষ হইলে হুজুর চলক কখনো যায়
তো আমি তো জানি না বেচারা যে হি 2 নম্বর ইতার লেনদেন আছে, আমি তো জানার কথাও না, মানে আমি ইতালিয়া তাকিও না। গিয়ারলে গড়ের মালিকরে টুকি দিলাম, জবাব নাই। ও সুন্দর গড় বিল্ডিং বালাখানারে ভাই দেখলে মানে একদম এত ভালো লাগে। আর ইতা বিভিন্ন যদি কন্টেন্ট ক্রিয়েটার হুয়াইতে এই বাড়ি কান রাত যখন শুটিং গেলাম, তো গিয়ারলে আমি দিকার হলাম আমি কোনো মানুষ খানো গড় তাকি বেটিয়ে খাইল তাই গড় নাই মাহরুর আগে খানো বাড়িয়া গেছে না, আইস না হইলাম খেনে খবর লইয়াতে কি চাচাতি রোজা মাসর দিন মুরতাউনির তলে হুতনো খানো হুতনো খেনে ও 2 নম্বরই পয়সা ঠেকার বান্ডির অভাব নাই, কিন্তু পয়সা 1 নম্বর না 2 নম্বর হুতা খানো মুরতাউনির তলে। আর আমরা 1 নম্বর খামাইয়া হুতি খানো বক্স সালন, দামি চকি, দামি তুষক, অর্থাৎ হালালও আরাম, হারামও আরাম নাই। এর লাগি ভাই 500 টাকার 1000 টাকার লুভ হরিয়া দিন বেশিও না, জাতিরে কলঙ্কিত করিও না। এই জাতি বহুত কলঙ্কিত হইয়া বড় হয়েছে। প্রয়োজনে তোমার তার ভাব ধরিয়া হইয়ার আমি ড্রাগসর কারবার করিও না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। হিরোইন ইটা হারাম, গাঞ্জার পয়সা ব্যবসা করা হারাম, মুসলমানে মদর ব্যবসা করা হারাম, মুসলমানে গাঞ্জার ব্যবসা করা হারাম, মুসলমানের শরীয়ত বিরোধী যতগুলা ব্যবসা আছে, এমনকি বহুত মুসলমান দেখি বেঙ্গরও ব্যবসা করেন, সাফও বেসইন। সি 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 দেখি যাক মুসলমান ইটা আর যাইতে খানো। আরো কোন দিন তো ট্যাঙ্কিতে গেলে টুলিয়াও তো দৌড় তুলবা বেজার রায়নি বেজাই আমরা অবস্থা হল হইয়া দাঁড়াইছে। এর লাগে মাঝে মাঝে আমার পুলিশ অফিসার ভাই আনতে হুন্তরা দাঁড়াবো আতেরা তো সিলটি বুঝই, মাঝে মাঝে দেখি বিভিন্ন করে লাড়ি উতলা করি বাইরে আমি ভয় ঠিকও আছে বেরা কোয়া। কারণ সমাজে যেটা প্রশ্রয় দেয় না, ইসলামে যেটা প্রশ্রয় দেয় না, জাতীয় প্রশ্রয় দেয় না, এটারে ইসলামে প্রশ্রয় তো দেওয়ার কথা না। এর লাগে আমরা প্রত্যেকজন সচেতন থাকমু ও আদাবদ্ধ হইতাম যে আজ থেকে কোনো হারাম খারবার আমরা করতাম না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হলো 3 আমল যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায়, তোমার জীবনের মধ্যে যদি এই 3টা আমল দেখতে পাইলাই। 1 নম্বর, যদি তুমি হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, হালাল রিজিক তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও, এতে হুকইন দি খাও, শাক দি খাও, ডাইল দি খাও, আর মাংস দি খাও, দুনিয়ার যত দামি রেস্টুরেন্টও খাও না কেন, এরপরেও তুমি হালাল ইনকামের পয়সা দিয়া খাইও। আমি নবী কইয়ার মৌত পর্যন্ত যদি তোমার পেটো হালাল থাকি যায়, তুমি যেন বইয়া দোয়া করবাই, যে হালত তুমি পাক পাকিত অবস্থায় যে কোনো লাইনে যখন দোয়া করবাই, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙিন করো, আমার সুন্নত দিয়া তোমার লাইফ ওখান তুমি বেষ্টন করিলাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান তুমি রঙাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়ার কিয়ামতের ময়দান তুমি আমার লগে হইয়া জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আরে দলচরার যুবক হল, দুনিয়াত কত বেস্ট ফ্রেন্ড হল তোমার আসলে, একটা দিন তোমার ফ্রেন্ডের জন্য তোর কথা হয় না, একটা দিন তোমার ফ্রেন্ডে ফজর নামাজ ডাকিয়া তোমার লইয়া যায় না। তোমার কত ফ্রেন্ড হল আসল, রেস্টুরেন্টও যাইতে সময় তোমার ফোন করে, বিভিন্ন পার্কও যাইতে তোমারে ফোন করে, বিভিন্ন খেলাধুলা যাইতে তোমারে ফোন করে রে ভাই, মগর ফজর নামাজও যাইতে তোমার যে বন্ধু তোমার লগে খবর লয় না, যে বন্ধু তিলাওয়াতের সময় তোমার খবর লয় না, যে বন্ধু তোমার আল্লাহর হুকুমের কোনো কাম করতে খবর লয় না, ইলা বন্ধুর লগে তুমি বন্ধুত্ব করিও না। মগর কিয়ামতের দিন যদি সে বন্ধু জাহান্নামও চলে যায়,
আল্লাহ তোমারেও তার লগে জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আগে দেখো ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমিলা ফি সুন্নাহ আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, সুন্নতর লগে রিলেশন লাগাও, সুন্নতর লগে আল্লাহর সম্পর্ক খান্তা লাগাইলাও। বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে মুসলমানে আমার সুন্নতরে ভালোবাসবায়, যে মুসলমানে আমার সুন্নতর লগে সম্পর্ক লাগাইবায়, ই মুসলমানে আমি নবীরে জমিনও ভালোবাসলায়। আর যে উম্মতে আমার লগে মহব্বত আর ভালোবাসা লাগাইবায় কিয়ামতর দিন এনরে লইয়া আমি জান্নাত যাইমু। কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফে এমনভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমনভাবে জমিনও তুমি বানাও, তোমার চরিত্রের জমিনও তুমি এমনভাবে বানাও গোটা দুনিয়ার মানুষের তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া যেই দিন গোটা পৃথিবীর মানব সভ্যতা জমিন নিরাপদ থাকবে ভাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবাই। কও সুবহানাল্লাহ। এমন জীবন বানারে যুবক যে জবান থেকে পৃথিবীর কোনো পুরুষে কষ্ট পাইতো না, কোনো নারীও কষ্ট পাইতো না, দুনিয়ার কোনো মানব জাতীয় কষ্ট পাইতো না, চাহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোক না কেন। আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন তোমার অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন নিরাপদ থাকবো ওদিন তুমি বিনা হিসাবে জান্নাত যাইতে পারবাই। কও সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন বানারে যুবক মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করত, তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর ফানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ দলটার অমুক যুবকটা বড় বালা আসলো, এগু বড় নামাজি আসলো, এগু বড় দিনদার আসলো রে ভাই। ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলায় আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না। মারা যাওয়ার বাদে মানুষে হইতে একটা হবিস মরছে, একটা ড্রাগসর ব্যবসায়ী মরছে, একটা সুদর ব্যবসায়ী মরছে, একটা দিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কমেন্ট সরিলায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ই জীবন লইয়া কবর যাইও না, কবরে পর্যন্ত তোমারে গসিত নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোনো নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই তখন মৃত্যু পথ যাত্রী বন্দাটায় মৃত্যু গ্রহণ করনেওয়ালা বেঠায় অথবা বেঠিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারে হইব আমার আওলা দখল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া তোমরা আমার কবর হাওলা খান্তা করো, কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে খাফন ভইরাইতাই আমার বাবাই আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফালাইয়া কইব বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইও না খাফন ফইরাইও না, কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইথায় এই কবরের ভিতরে সাপ আসন বিচ্ছু আসন বিভিন্ন নাফরমানোর জিনিস সকল আসন যাতে আমার অত্যাচার জুলুম করবা তোমরা ফাওখানো দরিয়া খয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না। নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আল্লাহ বলেন, দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খড্ডায়, বেঠাগিরি খড্ডায়, অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডায়। তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার গর্দার খানো আছে। আমি আল্লাহ যদি তোমার শ্বাস লইবার অর্ডার দেই না, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো টেকনোলজি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমারে দিয়া জমিন খানো একটা বার তোমারে দিয়া শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই। আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি জমিন করিস না, বেটাগিরি করিস না। তোরটা কি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো, তোরটা কি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো। যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 2 সাইডে গেট লাগে, হইল দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাঁক দিয়া তোমরা যাইও না। যদি জুতা ফাঁক দিয়ে তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব। নাউযুবিল্লাহ। ও নবী, আপনারা তো উম্মত করে জানাইয়া দেন, এই ফেরা নমরুদের মতো নাফরমানরে আমি আল্লাহ সাইজ করতে কোনো বাঁশরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই। একটা ল্যাংরা মশারে তার সাইলেন্সারের ফাইভে দি ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াইয়া তো ইসলাম ও ল্যাংরা মশা দিয়ে তার সাইজ করছি। হৌ ঠিক কিনা? তো মানুষের তকব্বুরি অহংকারী খড্ডের হয়। টেকার বড়াইয়ে মানুষের মানুষ বলিয়া গণও না, টেকার বড়াইয়ে মেশা বকরে চকুত লাগে না, টেকার বড়াইয়ে মুরব্বী অকলে শ্রদ্ধা সম্মান করো না। একটা বার্তা চিন্তা করিয়া দেখিও, যখন তোমার আমার মতো মানুষ বিনা হিসাবে জমিন থেকে যাই বেরোয়, অহংকারী জায়গা তো অহংকারী থাকবো, তকব্বুরির জায়গা তকব্বুরি সাইড থাকবো, মগর কবরের দিন দেখি ভয়ানক দিন দেখি পরিণত হইব। নাউযুবিল্লাহ। যত মানুষের টেকার বড়াই ক্ষমতার বড়াই দেখাইয়া এতিমর মাল জমিনও দাবিয়া খারায়, ফকির মিসকিনের হক জমিনও মারিয়া খারায়, অসহায় দুর্বলের হক জমিনও আত্মসাৎ খড্ডায়, যত বাইয়াইতে বনিন্তর হকটা জমিনও আত্মসাৎ খড্ডায়, যত বাইয়াইন্তর হক জমিনের মধ্যে আত্মসাৎ খড্ডায়। আল্লাহর কসম খাইয়া খুইয়ার মানুষের হক দাবিয়া খাইয়া জন্নত গেড়ে রেওয়াই। আল্লাহর জন্নতে তোমার মতো বেয়ান্দাদরে গছিত নাই, তোমার লাত মারি হরাইয়া দিয়া জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইয়ে যদি বনির হক মারিয়া খাইয়া, বইনে যদি বাইরের হক মারিয়া খাইয়া, এতিম মিসকিনের হক মারিয়া খাইয়া কোনো মানুষে যদি বন্ধ যদি আইল টেলিয়া কোনো মানুষের জমিন যদি টেলিয়া কোনো মানুষ আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে হজরে আসওয়াদর দ্বারো গিয়া চুমা খাইয়া ও কথাও খান যদি হয় আল্লাহ জমিন কত নাফরমানিয়ার নিমক খারামি করলাম রে দয়াল, আইস তোমার খানায় কাবার খিলাফত ধরিয়া খান দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দিলাও। দল চড়ার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার আল্লাহ সারা দিন দেখির গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুণা কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। যত যুবক হলে নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত বনিন্দর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করতে দেওয়াই, আর যত বনিনতে বাইয়ান্তর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার পয়সাগুলা জমিনের মধ্যে আত্মসাৎ করতায়, পরবর্তীতে তোমাদের ব্রেকআপ হওয়ার বাদে একজন আর একজন ছিল না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জাতর যুবকরে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই। কবরের দিন দেখি তাকি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামও জ্বলিবাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল। আল্লাহ খারে কোন হালত মুখ দিবারে ভাই। হে যুবক হল কত বাইন ওখান থেকে বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, কত বাইন তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় রে ভাই, কত বাইন তোর অ্যাক্সিডেন্টের রুগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয়। আমি জাবির হুসাইন অনবয়া ওয়াজ করিয়ার ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই। কত মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায়, আগামী বছর হয়তো ইলা কত মানুষ পিন্ডালো থাকতায় নাই।
এর বাদেও মানুষে কত বেটা কেরিয়ার অহংকারী জমিন করে দেওয়াই, কত ফুটানি জমিন খানো করে দেওয়াই। একটাবার বালিশর লগে চিন্তা লাগাইয়া দেখি কত বেটা কেরিয়ার ফুটানি জমিন খানো তুমি খোড্ডায়, শেষ পর্যায়ে তোমার ঠিকানা একমাত্র 3.5 হাত 3 হাত মাটির নিচে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, ওরা জমিনে যত বেটাগিরি করুক, ফুটানি করুক, জমিনে যত কিচ্ছু করুক না কেন, ইন্তেকাল হওয়ার বাদে তাহাদের জীবনের হিসাবের খাতা বন্ধ হয়ে নাই, এরাদের হিসাব নিকাশের খাতা বন্ধ হয়ে নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান আমার সামনে খানো হাজিরি দিবা। রব্বুল আলামিন বলেন, এমন এক মাঠের মধ্যে তুমি উপস্থিত হইবা, যে মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো থাকা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া কিয়ামতের মাঠে একটাই শব্দ দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ওলা এক মাঠে আপনি আমি যাই মুরে ভাই, যে মাঠের ভিতরে আমার বাবাই আমার চিন্তা নাই, আমার মা আমার চিন্তা নাই, বাইয়ে বাইরে চিন্তা নাই, বইনে বনিরে পর্যন্ত চিন্তা নাই, গোটা দলচরার মানুষে আমার দাওয়াত দিয়ে জাবির হুজুর খুঁজে আনলেও কিয়ামতের মাঠে জাবির না খাজুর দুনিয়ার কোনো মানুষে আমারে পরিচয় দিত নাই। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব রে ভাই, আল্লাহ সূর্য গ্রহ দাঁড় করিয়া দিবারে সূর্য। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, কিয়ামতের মাঠে সূর্যরে আল্লাহ আধা তুফরে রাখবারে ভাই, সেও হইতরা 1 হাত তুফরে থাকবো। ও সূর্য করে আল্লাহ আধা তুফরে আনিয়া দিয়া আল্লাহ আদেশ করিয়া দিবা, ও সূর্য তোমারে হইয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আর যত ভোল্টেজ আছে ওগুলা তুমি মানব জাতির সামনে তুমি নিক্ষেপ করিলাও, যাহাতে ওরা সহ্যর সীমা হারিয়ে যায়। নাউযুবিল্লাহ। দেখবা কিয়ামতের মাঠে নাই কাপড় নাই, খরম নাই, কিচ্ছু নাই, এতিমুল্লাহান তাহবা। বাপেও কইব হে বিয়াও করছে না, মায়ে কইব বিয়া করছে না, তে আমরা আইলাম হান থাকি। এখন যদি কোনো মানুষের হয় গুফুঙ্গা মানবানি মানুষে না খালি তো কিয়ামতের মাঠে মানা লাগবে। বাপে কইব আমার তো জোয়ান কেউ হয়েছি না, বিয়া খানতে কথা। মায়ে কইব আল্লাহ আমি তো বালিকও হই নাই, আর বিয়া হইতো হতো। আফসোস লাগি ফুটানি সারই, তকব্বরি সারই, অহংকারী সারই, নর্মেল হই, জিন্দেগি নর্মেল বানাই। নবীজির জিন্দেগি আসলো নর্মেল, সাহাবায়ে কেরাম হলোর জিন্দেগি আসলো নর্মেল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলোর জিন্দেগি আসলো নর্মেল, ফুটানি আসলো না। ফুটানি করলে তো হযরত উসমানে করতা, যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ দুনিয়ার সবচাইতে বেশি সম্পদের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। ইতা খার কত সম্পদ আছে, কিতাবল লেখছেন 1 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার 500 দিরহমের একটা সিক্কি 750 বছর বাদে খাটিসলা কুড়াল দিয়া ও ডলার খাটিতে পারছেন না, কুড়াল ভাঙ্গি গেছে। হো সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক তারা আসলা, কিন্তু ফুটানি আসলো অত না। বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বেট বেট দেখাইয়া দৌড়ানি আসলো নি। আমরা তেও প্রায় যুবক হল দেখবা, বেঙ্গলোর গেল 50,000 পাইল, 2-3 মাসে পিএফ টেকা কিন্তু মাইল তো আজাও লোন দিয়া ইনস্টলমেন্টে লামাইল বাইক। আর বাবারে বাবা বা খালা ব্ল্যাক সানগ্লাস আর দল চোরাটু ডাইরেক্ট লানা আর সোলের দুরুম দারু। মানুষে দেখিয়া হইতে ये अंबानी का लड़का जा रहा है, असल में तो ये फकीर का लड़का है। ठीक किना भाई? হাত তোলা না তে তোমার তান্ডে কিছু বাস্তবতা হয়। বাংলাদেশ তো আমি সফর করি প্রায় 2022 থাকি, রিয়েলিটি হিসাবে বাংলাদেশের যুবকসকলের স্বপ্ন হইল এখন বাইক লওয়া। কিতা লওয়া? তারার যুবকসকলের স্বপ্ন বাইক লওয়া। তারার দেশের গাড়ি এখন 30 লাখ টাকা আমার দেখাইলে আমি কইলাম এটা তো আমরা এরা তেমনি ফেলাইয়া তো হাসা যেত। তো তারার 1997 ইংরেজির কার এখন বিকে 7 লাখ টাকা। কত চলে এখন? 25। এখন কত চলে? 25 আর 3 28 বছরের ফুন্না গাড়ি কত বিকে? আমরা কোনো বাঙ্গাড়ি লইব নি। তারার দেশের যুবকসকলের স্বপ্ন হইল বাইক, কিন্তু এরপরেও তারার দেশের যুবকসকলের নামাজের সংখ্যা বেশ।
আপনি মসজিদে গেলে মুরব্বী 5 জন ভাইলে যুবক হলে 100 জন হইবা। আমি যেটা দেখছি ওখানে তার যুবক হলে যদিও কন্টেন্ট বানায় এখন দিন তার যুবক হলের কমিউনিটি খোটারে দেখছো ইগে হিগুর বৌলিয়া গেছে গিলা ভিডিও বানাইছে হগুরে পাইছো 100 of 10টা। আর আমরা দেশের বালা করে ফুটকিত ফুল ফুটিছে না হ্যাঁ দেবো হাই ব্রো হেরো এভরিওয়ান আর বাদে হমুকে হমুকর বৌলিয়া গেছে কেউ তার শুরু বলা না এখানে আমরা দেশের জনসংখ্যায় আমরা মুসলমান যুবক হল শিক্ষিতর সংখ্যা কম আর তারা দেশের প্রত্যেকটা যুবক হল শিক্ষিত। নাম্বার 3 অপশন তারা দেশের সরকার গরিব পাবলিক ধনী আমরা দেশের সরকার ধনী আমরা মাতই না খেনে খেনে একটা বাস্তবতা হই মাইন্ড করিও না যেহেতু আমি ঘুরিছি হিসাবে হই আমি ইভেন কলকাতার সাইড জয়পুরহাট যশোর এদিকে লাস্ট কুয়াকাটা এদিকে টাকা নেত্রকোনা পর্যন্ত অসুবিধাও নেই আওয়াজে বাইরান নেই করবাই কিতা বালা টেবুল এখানে যখন চলো না আর কিনা এটার লগেও একটি টেবুলে কথা নাইছে না ওইবার বাদ দাও ভাই ও ভাই আমার সময় শেষ হয়ে যা তুমি বউ আমি বহুত দূরে যেতাম অত লম্বা টাইম লইয়া আইছি না বউ বাস্তবতা হইল তারার দেশের পাবলিক ধনী এখানে কইতাম নি তারার দেশের যুবক হলে প্রত্যেকটা ফ্যামিলির ঘরে ঘরে গাড়ি নাই প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি গাড়ি হইতা নাই আমরা প্রত্যেকটা ফ্যামিলির গাড়ি কোখান খেনে ভাই 3 মাস রুজি করে ওখান দিয়ার 9 মাস ইনস্টলমেন্ট দে এতে আমরা পাবলিক ধনী হইব না গরিব হইব আর তার দেশের পাবলিকে কোনো গাড়ি প্রাইভেট কার লয় না খেনে লয় না দৃষ্টান্ত ওখানে আমি দিকার বসলাম আমি বিয়ানি বাজার একটা বাড়ি আছে যেখান বাংলাদেশি আচ্ছা কিতা খোয়াত আসলাম আমরা দেশ 3 মাস গাড়ি দিয়ে রুজু করিয়া ইনস্টলমেন্ট 6 মাস 9 মাস আমি বিয়ানি বাজারে এক বাড়িতে গিয়া রইছি এক রাত যেখান বাংলাদেশি টাকায় 500 কোটি টাকা দিয়ে বানাই যেখানে ভারতের মদনী সাহেব হল গেলে থাকই ওগুলো মাত্র নি ও করে রইছি এক রাত আমি জিজ্ঞাসা করছি মালিক রে মানতো না ভাই থাকুক না এটা অসুবিধা কটকট করে মানে আরম্ভ মানতো না জিজ্ঞাসা করছিলাম গাড়ি লইলা না খেনে ও হে কইছিল হুজুর আমি প্রবাসী মানুষ আমেরিকার থাকি আমি বাড়িতে গিয়ে ফাঁকাইমু 2 মাস 2 মাসে যদি আসতা বাংলাদেশের সবচাইতে টপ গাড়ি রিজার্ভ করিতে 2 লাখ নিব আর 2 মাসের লাগে আমি গুরাত লইয়া 10 মাস ইনস্টলমেন্ট দিয়া যাইতাম 30 লাখ টাকা দিয়ে গাড়ি আনে তুই টাকা বেকার হারিয়ে লাভ আছে এর লাগে আমি গাড়ি লই না আমি আইলে আসতা বাংলাদেশের বাসা গাড়ি রিজার্ভ করলাম 2 মাসে 2 লাখ দিলাম বস আমার ফুটানির জায়গা ফুটানি আমার গুড়ার জায়গা গুড়া সব কিছু বজায় রইল টাকাও কম খরচ হইল এখন কই না আমরা গরিব হইতাম না তারা গরিব হইতা আমরা গরিব হ্যাঁ আমরা 3 দিন যায় বেঙ্গলোর হিনতাকে গিয়েও ফেলে আইডি বানাইব ইনস্টা বাদে বানাইব ফেসবুক এর বাদে ইউটিউবও শুরু এখর পরে কমিন্দি করা আর সারা মাস সারা দিন থেকে সারা মাস মেহনত করিয়া টাকা কামাইল 15,000 20,000 বাড়িত মারেও দে না বাফরেও দে না বাইরেও দে না বইন্ডেও দে না অনলাইনে সারা বেকার আইলো পিএফর টাকা জমাইয়া 50,000 আইও হামাইলো শোরুমও বাই দিলা আর 1.5 আর না সিএনজি সারাদিনে রুজি করতো না 10 টাকা গাড়িতে লাইটিং দেখবা 100 টাকা মা তোলা না তো এখন আমরা ধনী হইতাম না গরিব হইতাম এখানে আমরা অপচয় বেশ আমরা অপচয় বেশ আর তার অপচয় কম এর লাগে প্রতিষ্ঠিত এই জমানাত তোমার এখন এত দরিয়া নিয়ে প্রতিষ্ঠিত করতো না এই জমানাত কোনো মানুষের তোমার আটা শিকাইতো না তুমি শিখতে লাগবে এই লই দুনিয়ার বাস্তবতা এর লাগে টেকা আউরি উড়াইও না টেকা দরিয়া রাখার চেষ্টা করিও আর টেকার পিছনে দৌড়াইও না নিজেওয়ালা বনো যাতে টেকায় তোমার দৌড়বার লাগে দৌড়ায় আমরা দেশে হয়তো এখন
আমাদের আসামর সিএম স্যারের ঠেঠোর মাধ্যমে যুবকসকলে যুবতীসকলে চাকরি দিত না, কিন্তু এক জবানাত আসলো গরিবে চাকরি পাইতে হলে 10 থেকে 20 লাখ ঘুষ দেওয়া লাগতো। এখন অবশ্য ঘুষ নাই, এর লাগে আমি আসামর সিএম স্যারকে থ্যাঙ্কস দিয়া। কিন্তু আমরা দেশের যুবকসকল এখনও বেকার, আমরা দেশের রুজি নাই। এর লাগে যুবকসকল প্রতিষ্ঠিত যদি হইতে হয় দিন লইয়া কমিন দিক কমিনেলি, ও যে মোবাইল আউরি দাউরি যেটা ওটা বাদ দিলাম। মোবাইল চালাও, আমরাও তো মোবাইল চালাই জানি আমরা। আচ্ছা আমরা লেখা জানি না নি ভাইয়াই? কোনো যদি ফেসবুকে লেখা শুরু করি পারবানি আমরা লোকে? আমি তো চ্যালেঞ্জ দিয়ে আমার লোকে টাইপিংও কোনো বেটা হারতে হয় না, চ্যালেঞ্জ দিয়ে রেখে। খালি যদি সিলেটি ভাষা ইংরেজিতে টাইপিং করি আপনারা বুঝতেও, কিন্তু এর বাদে লেখা দেখো দিন দেখছই নি, সেখানে আমরা এটা সময়ও নেই। জরুরি মোবাইল ও কারণে 4G রাখি, আউট অফ কান্ট্রির মানুষে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইময় কথা হইতে করিয়া বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে হরিও ব্যবহার করা, আর না এগুলো দরকারও নেই আমার। এখান মনে করি না বোধ হুজুরে ওইখান থেকে ইগুদি কিতা করেন না, প্রয়োজন হিসাবে রাখি। মনে হয় বাংলাদেশ থেকে এক মানুষে আমার ফোন করলে ডাইরেক্ট কল করতে পারতো না, হোয়াটসঅ্যাপের দরকার, ইমোর দরকার। এর লাগিয়া তারে কন্ট্রোল করেন, ও দেখবা আপনি দিন বুঝতে পারবা। নমাজও মাইন্ড আইব, মজা আইব, তিলাওয়াতো মজা আইব, মুরব্বী হলে সম্মানও মজা আইব। এই যে আমরা যুবক হলে তো এটা জানিল না, এর শরম নাই বাস্তবতা। ও আমি গাগলাছড়া থেকে হামাইয়া আইলাম, 22 বছরের ফুয়া 23 বছরের ফুয়ার এত সিগারেট দেখে আমি নিজে হ্যাং করে গেলাম। অথচ বহুত মুরব্বী নো আসেন বিড়ি কিতা খুঁজতে পারতেন না, বহুত মুরব্বী নো আসেন সিগারেট কিতা খুঁজতে পারতেন না। তারা কিনা সিগারেট খাওয়া জানুন না নি? আপনি সিগারেট খাওয়া জানুন না নি? তো খাইননি না। কিন্তু 23 বছরের ফুয়া ঠেকা 70 রুজু করে আসতাম, আসে 15,000। এর বাদে বাবারে বাবা হইয়া যেতে ঠান দে, ই ঠান দোল চোরা থেকে একবার বিলাই ফুরবো না। এর নাম দুনিয়া নাই। ও নবীজি ওখানে আপনারা কইতে ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফরে জমিন এমনভাবে বানাও, তোমার চরিত্রের জমিন এমনভাবে বানাও, তোমার সারাটা দিন দেখলে তুমি এমনভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও, যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যেই দিন নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিনও দিছন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিনও দিছন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত গীবতরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করত, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে খ্রিস্টানরে জমিন শ্রদ্ধা করত। ওলা জীবন ওখান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন ওখান লাইফ ওখান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা। মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া, তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলারে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলারে দয়াল। আজ মুনাজাত লাগিয়া তান কথা খান তার তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত গাট তাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার এত উম্মত হল আমার সামনে খানো হাজিরি দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত হল মানব জাতি হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা আরজ করিয়া, রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে যদি সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার কোনো মানুষ এক গেছা চুল দেখছেন একটা আঙ্গুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে মানুষে তো আমারে দেখিলাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে দেখা তো দূরের কথা, মানুষের নিচে তিনি তোর মাথাও উন্নত করিয়া আর জবান দিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দান হাজার হাজার সাহাবায়ে কেরাম হলয়া, ফেরেশতা হলর জামাত হলয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, কোটি কোটি মানব জাতির সামনে খানো আল্লাহ ছাড়িয়া দিলাইবে খাওয়াত, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার ক্ষমতাধর বাচ্চা হল, রাজা হল, তোমরা কোথায়? একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতি কারা হইবা। আল্লাহ আওয়াজ ছাড়ার লগে লগে সমস্ত কিয়ামতের মানুষে শোনার পরে ওরা ভাই সারা কিয়ামতের মাঠ নিস্তব্ধ হইবে, একদম আওয়াজবিহীন হয়ে জীব গিয়া। কোনো মানুষের জবান থাকি যখন কোনো আওয়াজ আইতো নাই, ওই সময় আমার আল্লাহ তার আওয়াজ থেকে আবার আরেকটা আওয়াজ দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাচ্চা অকল, জমিন কত মানুষের জুলুম করলায়, জমিন কত মানুষের অত্যাচার করলায়, জমিন কত মানুষের কত কষ্ট দিলে, আজকে আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, নবী কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবো রে ভাই, সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবা, ভারতলে কোনো জুতা থাকতো নাই। মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইতো নাই, ওই সময় সারা উম্মত হল গিয়া আল্লাহর আদালতের সামনা খানো গিয়া হইবা, আল্লাহ আপনি আমরা বিচার করি জাহান্নাম দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার, মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল। দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় থাকবারে ভাই, আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়া কইব, আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, ওই দিন আপনি কইলা পেট পরি আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই। আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতায়, আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা, যাও জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও। 70,000 রহমতের ফরিস্তায় বেড়ি লাগাইয়া জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই, মগর 1 ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নাম রূপে নিক্ষেপ করবারে ভাই, কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো দামিত নাই। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না, ওই সময় তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা, সামান্য পানি সিটা মারবা, সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমাইন, আল্লাহ 70,000 রহমতের ফেরেশতায় টানিলাম, জাহান্নাম রে থামানো সম্ভব হইল না। হাউদে কাউসারের পানি দিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না। মগর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নামও দিলায়, এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমাইনটি আমার রহমতের ফেরেশতা হল ই ফানি ফুটানো থাকলো আমার গুলাম হকলর চকুর ফানি। আমার গুলামে কোনো নসিহতর মাহফিল বইয়া গিয়া চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে ফজরের নমাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর ফানি ফেলাইছিল, আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর ফানি ফেলাইছিল। আমি আল্লাহ আমার গুলামের চকুর ফানি উঠা বেকার ফেলাই নাই, আবার কুদরতর ডাইনা হাতে আমি জমাইয়া রাখছি, যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায়। এর লাগি আমি উফানিও ফুটাইন সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম। সুবহানাল্লাহ। দলচরার মুসলমান যত গুনাহ করো, যত নাফরমানিয়ার যত নিমখার আমি খর দেওয়াই, একটাবার আল্লাহর কুদরতর কদম খানো মাথা খান্তা নত করিয়া
2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তনি ধরে শর্মিন্দা করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আবার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন হইতে পড়তে দেরি হয়, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতর সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর লগে লগে দিকার কইন, গো আল্লাহ, হাজার উম্মত হল আমারে বানাইয়া দিলাই, মগর আমার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত কারে হয়, ও উম্মতর পরিচয় খান্তা যদি আপনি আমার সামলা খানো তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম, সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, ও রাস্তার সামনে দিয়া তোমার এমন একজন মানুষ যাইবা, সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া যাইবা এই নিয়া তাহলা তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত হও। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রাওয়াই সূর্য উদিত হওয়ার বাদে ফজরের নামাজ পড়িয়া রাস্তার মোড়ের মধ্যে বল লগে লগে দেখছেন একজন বুড়া মানুষ একটা হরু থাকুলো লইয়া তার সামনে দিয়া ঠিয়া যার, সঙ্গে সঙ্গে মনে করলাই নইলা তার উম্মতর সবচাইতে নিকৃষ্ট উম্মত। আবার নবী মুসা আলাইহিস সালাম আরজ হয়, আল্লাহ, আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মতর পরিচয় তুলিয়া ধরলাই, একটা বার্তা আমার উম্মতর সবচাইতে বালা উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়, দলচরার যুবক হল মুসলমান হলে তো ভুটানিয়ার তো কপুরি জমিন খড্ডে রেওয়াই, একটা বার্তা কি নিজের বিবেক দিয়া চিন্তা করলে নবী মুসা আলাইহিস সালামর জমানার কোনো উম্মতে গুনাহ করিয়া জমিনে চলতে পারতো না, কোনো উম্মতে দিনা করিয়া জমিনে যাইতে পারতো না, জমিনে ফাট দিয়া নবী মুসার উম্মতে জমিন আটকাইয়া রাখিলাইত, নবী মুসার উম্মতে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়স করি করিয়া দলচরা তাকে বিলাইপুর পর্যন্ত আটিয়ে যাইতে পারতো না। আল্লাহ নবী মুসার উম্মতর কপালের মধ্যে শিল মারিয়া দিলাইত রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আযীম গিয়া ফরমাইন, আল্লাহ, নবী মুসার উম্মতুল্লাহ খান আমার উম্মতরে জবির খান বেইজ্জত করিও না, আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক না কেন, এর বাদও আমি আল্লাহ তোমার কাছে এখন রিকোয়েস্ট আর এখন আরজ করি, আর আমার উম্মতে যত গুনাহ জমিন করুক না কেন রে দয়াল, আমার উম্মতর কপালে যদি তুমি শিল মারি দিলাও, আমার উম্মতে যদি জমিন খানো জমিন দিয়া তুমি বেইজ্জত করিলাও, কিয়ামতর মাঠও আমার আখেরি জবার আর উম্মত কিন্তু বড় বিপদ পড়বারে দয়াল। এই সময় আমি নবীর তারারে সাহায্য করতে পারতাম না, আমি বন্ধু হিসাবে তুমি বন্ধু আমারে যখন ডাকাইয়া তোমার সামনা খানো আনছো, এখান রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক আল্লাহ, এর বাদও আমার উম্মত গুনতারে জমিন খানো বেইজ্জত করিও না। আমার আল্লাহ লগে লগে ফরমাইন, নবী, আমি তোমারে বন্ধু বানাইলাম, তুমিও আমার বন্ধু হিসেবে তুমি যখন মানিয়া নিছো গিয়া বন্ধুর কথা কান্তা বন্ধুয়ে রাখলাম, তোমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক, এর বাদেও আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর আদালত অধিকার করেন, আল্লাহ, আমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর পরিচয় এখান তার তুলিয়া ধরসাইন। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, বিকালবেলা যখন সূর্য অস্ত যাইব সন্ধ্যা পরে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, দেখবা ও রাস্তা দিয়া একজন মানুষ তোমার সামনে দিয়ে আটিয়ে যাইবা, এই নইয়া তাকলা তোমার উম্মতর সবচাইতে বালা উম্মত হও। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রাওয়াই সন্ধ্যা পরে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা, দেখুন সকালবেলা যে উম্মত তান সামনে দিয়ে আটিয়া গেল, ও উম্মত বিকালবেলা আবার তান সামনে দিয়ে আটিয়া যার। আল্লাহর লগে লগে জিকার করেন, আল্লাহ, তুমি নু কইলা এই উম্মত সবচাইতে খারাপ উম্মত, আবার বিকাল হইতে হইতে এই উম্মত গুতা কেমনে বালা হই গেল গিয়া। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, সকালবেলা যাইতে সময় মানুষের লগে একটা শিশু সন্তান তুমি দেখলে বুড়ে জিহা, ও সন্তান বাপে যখন তার ফুয়া লইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করল, ও ফুয়ায় লগে লগে তার বাপরে কইল, ও আমার বাবা,
এত বড় জঙ্গল আল্লাহ জমিন খানো বানাইয়া দিলা হোসানি জঙ্গল তাকি কি আল্লাহ অন্য কোনো জিনিস বড় বানান নাই বাপে ফুয়ারে জবাব দিল আল্লাহ জঙ্গল তাকি বড় পাহাড় পর্বতগুলা বানাইছেন ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো বাবা আল্লাহ যদি জঙ্গল তাকি পাহাড়টা জমিন বড় বানায় এই পাহাড় তাকি কি আর কোনো জিনিস বড় বানান নাই বাপে লগে লগে আবার আনসার দিল ফুয়া পাহাড় পর্বত তাকি আল্লাহ আসমানটা বড় বানাই দিছে 4 নম্বরে ফুয়ায় আবার প্রশ্ন করে ও আমার আব্বু আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড় বড় বানায় পাহাড় তাকি যদি আসমান বড় বানায় ই আসমান তাকি আল্লাহ আর কিছু বড় বানান নেই লগে লগে বাপে ফুয়ারে জবাব দিল ও আমার ফুয়া আল্লাহ আসমান তাকি আরো একটা জিনিস বড় বানাইছন যে জিনিসের নাম হইয়া থাকলো আমি বাপর গুণা ফুয়ায় লগে লগে কইল বাবা যে আল্লাহ পাহাড় পর্বত তাকি আসমান বড় বানাইলা ই আসমান তাকি যদি তোমার গুনার বান্ডার বড় হয়ে যায় ই আল্লাহ কি গুনার তাকি আর কোনো জিনিস বড় জমিন খানো বানান নাই ফুয়ার বাপে লগে লগে সাইটর মধ্যে তোয়া আল্লাহর কুদরতর কদম খানো চকুর ফানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ সারাদিন দেখি তোমার নিমকার আমি আর নাফরমানি করলাম রে দয়াল আইজ আমার ফুয়ার সামনা খানো তুমি আমারে শর্মিন্দা করিলাইলাই আল্লাহ তোমার কুদরতর কদম সৈদ্যা দিয়া তোমার কাছে খুঁজিয়ার আর জীবনে কোনো দিন গুণা করতাম নাই নাফরমানি করতাম নাই আপনি আমার জীবনের গুণা খানাইতে আপনি মাফ করিয়া দিলাও আল্লাহ লগে লগে ফরমান গুলাম তোর ফুয়ার সোয়ালোর আনসার দিতে গিয়া তুই যখন শর্মিন্দা হয়ে গেছত গিয়া আর আমি আল্লাহর সামনা খানো যখন তোর মাথা খান তারে নত করিলাইছত আমি আল্লাহ তোর জীবনের গুণারে মাফ করিয়া দিয়া নবী মূসার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মতে রূপান্তরিত করলাম সুবহানাল্লাহ তোর মুসলমান গভীর গুনাহ করলে গুনার থেকে তওবা করিও ইলাও একদিন আইব তওবার সুযোগ পাইতে নাই রে ভাই মসজিদের মেসাবর কাছে যাইবে মেসাবে সুযোগ দিতা নাই মসজিদ কোরআন শরীফ কুলিয়া তিলাওয়াত করতে চাইবে তিলাওয়াতের মধ্যে কোনো লেখা পাইতে নাই কালামুল্লাহ শরীফর সম্পূর্ণ ফাতাগুলা জমিন খানো সাদা পাইবাই কিয়ামতর মাঠো যাইবা প্রত্যেকজন উম্মত হলে নাফসি নাফসি হইয়া খান দিবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী হলে তোলে দিছে কুরবানি ফলে কবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আপনি ছাড়া আমাদের আজকের দিন কোনো উপায় নাই কোনো মায়া নাই প্রত্যেকজন নবীর উম্মত হল পেরেশান আর ফাগল হইয়া ঘুরিবারে ভাই একমাত্র একজন নবী ভাইবাই কিয়ামতের মাঠের মধ্যে চকুর পানি ফালাইয়া উম্মতর লাগি চকুর পানি ফালাইয়া কান্দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবী কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল থাকবা আপনার উম্মতে আপনার তো খুঁজাইয়া পাইতা নাই নবী কিয়ামতের মাঠ কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে খুঁজাইয়া পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান আমার উম্মতে আমার 3টা জায়গার মধ্যে গেলে পাইবা হযরতে আয়েশা ফরমায় নবী কোন 3 জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা বিশ্ব নবী বলেন 1 নম্বর আমার উম্মতরে হইও মিজানের গাটো যাইতা কারণ আমার উম্মতর নেকি আর গুনাহ আল্লাহ ওজন করবারে ভাই ওই সময় খানো কোনো উম্মতর গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতরে হইও ওই সময় আমি মিজানের গাটোর দ্বারা তাকিয়া আমার প্রত্যেকটা উম্মতর নেকির পাল্লা বাড়ি বানায়া প্রত্যেকটা উম্মতরে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় নবী কিয়ামতের ময়দান আপনার উম্মত হলে যদি আপনার মিজানের গাটোর মধ্যে না পায় আপনার উম্মতে আপনার 2 নম্বর কোন জায়গার মধ্যে পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা মিজানের গাটোর মধ্যে যদি আমার উম্মতে আমারে না পায় আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর গাটোর মধ্যে যাইবা কারণ ফুলসিরাতর গাট ইকান বড় বড় দার আর বারিকটা হও আমার উম্মত হল ফারইয়া যাইতে বাইচান্স যদি আমার উম্মত ফড়ি যায় জাহান্নামে যাইব গিয়া এর লাগি আমি নবী আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতর হাতও ধরি আমি ফুলসিরাত পার করমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় নবী কিয়ামতের ময়দান আপনার
উম্মতে যদি মিজানও না পাইন ফুলসিরাতর গাঁটও যদি না পাই, আপনার উম্মতে আপনারে 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা 3 নম্বর জায়গা হইয়া থাকলো একমাত্র হাউদে কাউসারের জায়গা। আমার প্রত্যেকটা উম্মতরে আমার দস্তে নবুয়তর হাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠে গেলে খেও আপন থাকতো না, দুনিয়ার কোনো মানুষে পরিচয় দিত না রে ভাই, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়া আল্লাহর আদালত কি তোমারে ছুটাইয়া জান্নাত লইয়া যাইবা। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী তোমার উম্মতে সুদ খাইবা, তোমার উম্মতে ঘুষ খাইলা, মদ আর গাঞ্জা খাইলা, এইটা উম্মতরে আমি আল্লাহ কেমনে তোমার সামলা খানো মাফ করিয়া দিতাম। বিশ্ব নবী বলেন, আল্লাহ উহুদের ময়দানে যাওয়ার বাদে তোমার দিন বাঁচাইবার লাগি দান দান মুবারক শহীদ করলাম, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লাম, তোমার মুনাফিকে উড়াইলো আমি নাকি জমিনে শহীদ হয়ে গেছে গিয়া। ওগো আল্লাহ তোয়াইফর মাঠো যখন নিলাই তোমার বেঈমান মুনাফিক হলে মারতে মারতে আমার মাথা মুবারক থেকে লইয়া ফাউ পর্যন্ত রক্ত নদী নালা বাইয়া গেল, জুতায় আর ফাবে ছাটা লাগলো। আল্লাহ একবার বেহুশ হইলাম, 2 বার বেহুশ হইলাম, 3 বার হুশ হইল। গো আল্লাহ আপনি জিব্রাইল ফাটাইয়া কইলেন, নবী একটা বার যদি তোমার জবান দিয়া তুমি বদদুয়া দিলাও, আমি আল্লাহ সারা বেঈমান ওরে জমিন ধ্বংস করিলাইমু। আল্লাহ ওই সময় খানা আমি হাত তোলা মারিয়া কইলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতের জানে নাই বুঝে নাই, আপনি আমার উম্মতের জমিন খানো মাফ করিয়া দিলাও। ও তোয়াইফর রক্তর বদলা খান তার তোমারে সাইয়ার যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি জান্নাত দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ পড়ো।